হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। দেখুন, এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন এখানে আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5। এখন প্রথম যে চেনটি করেছি, এই প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে এখানে আমার দেখুন একটি ছোট্ট চেন রিং তৈরি হয়েছে। এই যে এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 5টি চেনের রিং আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 11টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেন ধরে মোট 12টি ডবল ক্রোচেট করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখুন, এখানে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন প্রথমে যে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের মধ্যে 1 2 3, এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন বন্ধুরা, এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন যেখানে আমি এই 3টি চেন করেছি, ঠিক সেম ডবল ক্রোচেটের উপরে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি ডবল ক্রোচেট তৈরি করেছি, একটি চেন করে নিলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। 1 2, একটি চেন করে নেব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2, একটি চেন। আগের লাইনে দেখুন আমি 12টি ডবল ক্রোচেট করেছিলাম। এই লাইনে আমি প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট করে মোট 24টি ডবল ক্রোচেট তৈরি করছি এবং একটি করে চেনের গ্যাপ 2টি করে ডবল ক্রোচেটের পরে দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। 1 2 3। এখন দেখুন 3টি চেন তৈরি করে নেব। এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টি চেন করব এবং দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2, মোট 3টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে নিলাম। আবারও দেখুন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 3টি ডবল ক্রোচেট 2টি ডবল ক্রোচেটের ওপরে করে নিলাম। একটি চেন করে নিলাম। আবারও দেখুন পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2, মোট 3টি ডবল ক্রোচেট করছি এবং 3টি ডবল ক্রোচেটের পরে একটি চেনের গ্যাপ দিচ্ছি। এইভাবে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টে চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে প্রথমে 3টে চেন তৈরি করে নেব। এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টি চেন করছি। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেট আছে, এই যে 3টি ডবল ক্রোচেটের মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে আমি মোট 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন
আবারও একটা চেন করে আমি এই যে 3টি ডবল ক্রোচেট, এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 3 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 4টি ডবল ক্রোচেট হলো। এখন একটি চেন করব। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন 3টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, তৃতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, মোট 4টি ডবল ক্রোচেট করলাম। এখন একটি চেন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 4টি করে ডবল ক্রোচেট এবং একটি করে চেন করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও এখানে এই প্রথমে 3টি চেন করব। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। 4টি ডবল ক্রোচেট রয়েছে আগের লাইনে। এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টি চেন করেছি। এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন ধরে 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এই যে এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। মোট 5টি ডবল ক্রোচেট এখানে তৈরি হলো। একটি চেন করে নিলাম। 4টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে 2টি ডবল ক্রোচেট করব। 3টি ডবল ক্রোচেট করেছি, 4 5, 5টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে নিলাম। 4টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করছি। দেখুন 1, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট 2, তৃতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট 3, এখন চতুর্থ ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট 4 5। এখন একটি চেন করে নেব। এখানে 4টি করে ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি করে ডবল ক্রোচেট তৈরি করেছি। দেখুন বন্ধুরা, প্রথম লাইনে আমার একটি ডবল ক্রোচেট ছিল, সেকেন্ড লাইনে আমার 2টি করে ডবল ক্রোচেট হয়েছে একটি ডবল ক্রোচেটের ওপরে। তারপরে দেখুন 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি করে, 3টি ডবল ক্রোচেটের ওপরে 4টি করে, 4টি ডবল ক্রোচেটের ওপরে 5টি করে ডবল ক্রোচেট তৈরি করেছি। প্রথম ডবল ক্রোচেটগুলির ওপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট করেছি এবং এই যে শেষের ডবল ক্রোচেটটি রয়েছে, শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এইভাবেই বন্ধুরা দেখুন, এই যে প্রত্যেক যে লাইনগুলি বাড়াচ্ছি, শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করব এবং প্রথম ডবল ক্রোচেটগুলির ওপরে একটি করে ডবল ক্রোচেট করে আমি আরও 4 লাইন তৈরি করে নেব। 5 লাইন আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি। এই সেম ডিজাইন ফলো করে আমি আরও 4 লাইন অফলাইনে কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে গুনে দেখিয়ে দিচ্ছি কতগুলি লাইন আমি তৈরি করেছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9। আমি 5 লাইন তৈরি করেছিলাম, আরও 4 লাইন অফলাইনে করে নিয়েছি। টোটাল 9 লাইন হয়েছে এবং ডবল ক্রোচেট হয়েছে এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9। টোটাল 9টি ডবল ক্রোচেট এবং 9 লাইন আমি তৈরি করেছি। এখন এখানে আমি জয়েন্ট করে দিয়েছি, যে প্রথম 3টি চেন, এই 3 নম্বর চেনে জয়েন্ট করে দিয়েছি। এখন এখানে আমি প্রথমে দেখুন 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন একটি চেন করলাম গ্যাপের জন্য। এখন এখানে পরের ডবল ক্রোচেটটি বাদ দিয়ে এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। একটি চেন করে পরের ডবল ক্রোচেটটি স্কিপ করছি, 4 নম্বর ডবল ক্রোচেট স্কিপ করে 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। একটি চেন করলাম, 6 নম্বর ডবল ক্রোচেটটি স্কিপ করে 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। চেন করলাম, 8 নম্বর ডবল ক্রোচেটটি স্কিপ করে 9 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করলাম। মোট 5টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করেছি। এখন একটি চেন করে এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপ ধরবো না, পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে দ্বিতীয় ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। 4 নম্বর ডবল ক্রোচেট স্কিপ করে 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন। 6 নম্বর ডবল ক্রোচেট স্কিপ করে 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন।
8 নম্বর ডবল ক্রোচেটটি স্কিপ করে 9 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন। পরের একটি চেনকে ধরবো না, ঠিক তারপরে যে ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। একটি করে ডবল ক্রোচেট, একটি করে চেন করে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে প্রথমে 4টি চেন করেছি তার প্রথম দিক থেকে 3টি চেন গুনবো। 1 2 3, এই 3 নম্বর চেনের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম, একটি চেন রেখে দিলাম গ্যাপের জন্য। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিচ্ছি, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 2টি চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরে ডবল ক্রোচেটের ওপরের চেনে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করছি, পরের ডবল ক্রোচেটটির ওপরের চেনে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও 2টি চেন করছি, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2টি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন আগের লাইনে যে ডবল ক্রোচেটগুলি করেছি প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং মাঝখানে আমি 2টি করে চেনের গ্যাপ রাখছি। এই যে দেখুন 2টি করে চেন এবং একটি করে ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখানে 5টি প্রথমে চেন করেছি, তার 3 নম্বর 1 2 3, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আবারও 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আবারও 2টি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আগের লাইনটি যেভাবে করেছি এই সেমভাবে এই লাইনটিও করব। 2টি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন করে নিচ্ছি। এই যে দেখুন আগের লাইনটি যেভাবে করেছি সেম ডিজাইন ফলো করে আমি এই লাইনটিও কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 5টি চেন করেছি, 3 নম্বর চেন 1 2 3, এই 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম, 2টি চেন রাখলাম গ্যাপের জন্য। এখন এখানে দেখুন বন্ধুরা আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি পরের এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি ডবল ক্রোচেট করলাম। এখন 3টি চেন করে এই সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথমে 2টি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন করে সেম গ্যাপের মধ্যেই আবারও 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি 2টি চেনের গ্যাপের মধ্যে। এখন এখানে আমি একটি চেন করে নিলাম। এখন পরের 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে ঠিক তার পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও এই একই ডিজাইন তৈরি করব। প্রথমে 2টি ডবল ক্রোচেট করব, 3টি চেন করব, সেম গ্যাপের মধ্যেই আমি 2টি ডবল ক্রোচেট করে নেব। আবারও দেখুন একটি চেন করে নেব, পরের 2টি চেনের গ্যাপ স্কিপ করে ঠিক তার পরের 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে আমি 3টি চেন করব, 3টি চেন করে এই সেম গ্যাপের মধ্যেই আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট, একটি চেন করে পরের 2টি চেনের গ্যাপ স্কিপ করে ঠিক তার পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট, একটি চেন করে নেব। এইভাবে দেখুন বন্ধুরা আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এই যে মাঝখানে 3টে চেনের গ্যাপ রেখেছি এই গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন দেখুন এখানে প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই গ্যাপের মধ্যে আমি আরও 6টি ডবল ক্রোচেট তৈরি করে নেব, 3টে চেন সহ মোট 7টি ডবল ক্রোচেট তৈরি করব। 2 3 4 5 6 7, এখানে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন এই যে এখানে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এখন এই যে পরের যে 3টে চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি প্রথমে 4টি ডবল ক্রোচেট করব। 1 2 3 4,
4টি ডবল ক্রোচেট প্রথমে করে নিলাম। এখন এখানে আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে এই যে দেখুন নিচের দিকে 2টি লুপ রয়েছে, এই লুপের মাঝখান দিয়ে কুশি কাটাই করে সুতো বের করে একটা স্লিপ স্টিচ দিয়ে 3টি চেনকে জয়েন্ট করে একটি পিকট তৈরি করে নিলাম। এখন এই সেম গ্যাপের মধ্যে 3টি চেনের গ্যাপের মধ্যেই আমি আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 2 3 4। প্রথমে 4টি ডবল ক্রোচেট, 3টি চেনের একটি পিকট, আবারও 4টি ডবল ক্রোচেট করে নিলাম। আর এখানে 7টি ডবল ক্রোচেট করেছি। এখন কোনো চেন তৈরি করব না, পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এখন পরের এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 7টি ডবল ক্রোচেট করছি, 1 2 3 4 5 6 7। এখানে 7টি ডবল ক্রোচেট করে নিলাম। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট। পরের 3টে চেনের গ্যাপ রয়েছে, এই যে এই গ্যাপের মধ্যে প্রথমে 4টি ডবল ক্রোচেট করছি, 1 2 3 4। 3টি চেন করব, 1 2 3। 3টি চেনের একটি পিকট তৈরি করে নিচ্ছি, দেখুন এই যে। এখন আমি এই সেম গ্যাপের মধ্যেই 4টি ডবল ক্রোচেট আবারও তৈরি করে নিচ্ছি, 1 2 3 4। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট। দেখুন বন্ধুরা, একটি গ্যাপের মধ্যে 7টি করে ডবল ক্রোচেট করছি, আর একটি গ্যাপের মধ্যে আমি 4টি ডবল ক্রোচেট, 3টি চেনের একটি পিকট, আবারও সেই সেম গ্যাপে 4টি ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে আপনাদেরকে জয়েন্ট করে দেখাচ্ছি। দেখুন এই যে পরের 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে নেব। এখন এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের মধ্যে আরও একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। এখন একটি চেন করে নিয়ে আমি এই সুতোটিকে কেটে দেব, এবং এই যে কাটা অংশটি এটা আমি শক্ত করে একটু টেনে দেব, এবং বাকি যে অংশটি রয়েছে এটা কুশি কাটা দিয়ে আমি এই পিছন দিকে এই সুতোটিকে হাইট করে দেব। এখন দেখুন বন্ধুরা, আমি এই যে শেষে 9টি করে ডাবল ক্রোচেট যে লাইনটি রয়েছে এই লাইনে আমি একটি লাল রঙের সরু কট সুতো নিয়ে একটি ডিজাইন তৈরি করে দিচ্ছি, চেনের ডিজাইন। দেখুন একটি সিঙ্গেল ক্রোচেট করে একটি স্লিপ নট করে আমি এই সুতোটাকে যে কোনো ডবল ক্রোচেটের মাঝখান দিয়ে এটা আপনারা তুলতে পারেন, আমিও তুলে নিলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে তার পাশের গ্যাপে আমি এই যে দেখুন কট সুতোটিকে কুশি কাটাই করে তুলে নিয়ে এখন এই যে প্রথম যে সুতোটি তুলেছি তার মধ্যে দিয়ে আস্তে করে গলিয়ে বের করে দিয়ে একটা চেন ডিজাইন তৈরি করে নিলাম। পরের ডবল ক্রোচেটের পাশের গ্যাপ দিয়ে আমি আবারও নিচ থেকে সুতো বের করে নিয়ে প্রথম সুতোর মাঝখান দিয়ে আমি দ্বিতীয় সুতোটিকে বার করে নিলাম। আবারও দেখুন পরের ডবল ক্রোচেটের পাশের গ্যাপে নিলাম, সুতোর নিচ থেকে তুললাম এবং প্রথম যে গোল রিংটি রয়েছে তার মধ্যে দিয়ে গলিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন ধরে নেবেন, এটি ধরে করবেন। আর চেনগুলি যখন করবেন খুব হালকা হাতে করবেন, খুব একটা টাইট করবেন না। এইভাবে এই যে চেনগুলো করছি দেখুন, এই যে সুতোটা রয়েছে সুতোটা কুশি কাটাই করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে দিয়ে গলিয়ে দিলাম দ্বিতীয় সুতোটিকে। আরও দেখুন এই যে করছি, হালকা হাতে এগুলো করতে হবে, খুব একটা টাইটভাবে করলে হবে না, তাহলে ম্যাটটি গুটিয়ে যেতে পারে। আপনারা মাঝে মাঝে এই যে চেনগুলো করবেন এবং একটু একটু করে টেনে টেনে নেবেন, ম্যাটটিকে একটু একটু করে জায়গাটা টেনে টেনে নেবেন। দেখুন এই যে গ্যাপের মধ্যে দিয়ে আমি সুতোটা বার করে নিলাম। এখানে যেহেতু একটি গ্যাপ রয়েছে, এই গ্যাপটি বড় গ্যাপ, একটি চেনের গ্যাপ, সেই জন্য আমি কি করব, পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে ঠিক তার মাঝখান দিয়ে এই যে দেখুন এই মাঝখান দিয়ে আমি সুতোটিকে নিচ থেকে বের করে নিচ্ছি। এখানে 2টি চেন তৈরি হবে, যেহেতু একটি চেনের গ্যাপ রয়েছে, সে গ্যাপটি বড়। এখন আমি প্রথম চেনের পরে যে গ্যাপটি রয়েছে সেখান থেকে সুতো বের করে নিয়ে একটি চেন তৈরি করে নিচ্ছি। এখন আগেও যেভাবে করেছি প্রত্যেক ডবল ক্রোচেটের পাশে যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপের মধ্যে দিয়ে আমি নিচ থেকে সুতো বের করে প্রথম সুতোর মধ্যে দিয়ে গলিয়ে নেব।
আমি এখানে সরু কট সুতোটি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দের মতন সুতো ব্যবহার করতে পারেন। সরু উলও আপনারা ব্যবহার করতে পারেন, 2 প্লাইয়ের উল ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, আমি এই সেম চেন ডিজাইন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, চেনের ডিজাইনটা আমি পুরো রাউন্ডটিকে কমপ্লিট করিয়ে দিয়েছি। এখন এখানে আমি এই ম্যাটটিকে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়েছে এই ম্যাটটি। এই যে দেখুন, এখানে আমার ম্যাটটি 11.5 ইঞ্চি 11.5 ইঞ্চি তৈরি হয়েছে। আমি যেখানে 9 লাইন পর্যন্ত ম্যাটটিকে তৈরি করেছিলাম, আপনারা চাইলে এই পর্যায় থেকে আরও বাড়িয়ে নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। আমি এই পর্যন্ত 9টি ডবল ক্রোচেট করার পরে আমার 11.5 ইঞ্চি তৈরি হয়েছে। আপনারা এইখান থেকে আরও ডবল ক্রোচেট বাড়িয়ে আপনারা আপনাদের ম্যাটটি বাড়িয়ে নেবেন, অথবা এই যে আমি একটি করে ডবল ক্রোচেট একটি করে চেন করেছি, এই লাইনটিও আপনারা আরও 2 লাইন করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। যেখান থেকে খুশি আপনারা ম্যাটটিকে বাড়িয়ে নেবেন। বন্ধুরা, কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের।